আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। মাহে রমজানের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। মাহে রমজান মোবারক। সবার রোজা খুবই ভালো কাটছে আশা করছি। আজকে খুবই মজাদার একটা রেসিপি শেয়ার করছি, চানা পোলাও। তার জন্য আমি তেল দিয়ে দিলাম আর তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, দুটো এলাচ আর একটা তেজপাতা দিয়ে দিছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখানে কোনো মশলা চলবে না, খুবই লাইট খাবার, একদম খেতে খুবই সুস্বাদু চানা পোলাও। এটা আমাদের খুবই ফেভারেট, এটা শেয়ার করছি। আশা করছি রোজার ইফতারিতে এই খাবারটা প্রতিদিন ছোলা না খেয়ে যদি এইভাবে একটু চানা পোলাওটা রান্না করা যায়, খুব মানে কম টাইমে হবে, কোনো মশলা দেওয়া নেই। আমি দেখতে পাচ্ছেন শুধু আদা রসুন সামান্য একটু দিয়েছি। পোলার চাল দিয়ে দিলাম আমি 1 কাপের মতো, মানে ছোটো 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 পট দিয়ে আমি 2 পট দিয়েছি, মানে 1 কাপ হবে। তার মধ্যে কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, এই যাস, আর লবণ দিয়ে দেব। কোনো মশলা যাবে না, হলুদ মানে জিরা ধনিয়া এগুলো কিচ্ছু যাবে না, একদম খুবই মানে শুধু আদা আর রসুনটা, পেঁয়াজটা হালকা লাল করে। আর এখানে ডিপে রেখে দেওয়া আগে থেকে সেদ্ধ করা যে চানা থাকে, সবার বাসায় তো এখন আছে। এখন চানাটা আগের থেকে, এই ছোলা বুটটা আগে থেকে সেদ্ধ করে রাখলে খুবই উপকার হয়। আমি তো একটা প্যাকেট বের করে এনে দিয়ে দিলাম। তো 2 পট, 1 পট চালের মধ্যে আমি চানা 1.5 পট, 1 পটের মতো দিয়েছি। 1 পট হোক 1.5 পট হোক, মানে যার যার স্বাদ অনুযায়ী। চানা বেশি খেতে ইচ্ছে করলে একটু বেশি দিবেন। আর এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। সামান্য একটু কালার, মানে কালার আসার জন্য একটু হলুদ দিয়ে দিলাম, না দিলেও চলবে। আমি একটু দিয়ে দিলাম, দেখতে ভালো লাগবে। এই তো ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর এটা আজকে আমরা ইফতারিতে খাবো, আর এটা আমি প্রায় প্রায় ইফতারিতে খাচ্ছি। প্রতিদিন চানার মধ্যে বেশি বেশি মশলা দিয়ে চানা না রান্না করে এইভাবে যদি একটু পোলার চাল দিয়ে রান্না করেন, আধা পট 1 পট চাল দিয়ে, তাহলে কিন্তু একদম 3-4 জনের খুব ভালোভাবে হয়ে যায় ইফতারি। সঙ্গে তো অন্য কিছু থাকবেই, বুট পেঁয়াজি বেগুনি তো থাকবেই। আর এটা পাশে থাকলেও পেটটাও ভরে যাবে। এই তো আমি পানি দিয়ে দিলাম, ডাবল পানি 2 পট চালের জন্য। মানে 2 পট চাল, মানে আমি ছোট ছোট পটের মধ্যে 2 পট নিয়েছি, ওটা 1 পট চাল হবে আর কি। তো এই তো পানিটা শুকিয়ে গেছে। আর এইভাবে, এই যে পানিটা কিন্তু কম দিতে হবে, এটা যদি ল্যাটকা হয় খেতে ভালো লাগবে না, খিচুড়ি খিচুড়ি হয়ে যাবে। এটার বিশেষত্ব হলো এটাকে ঝরঝরে রাখতে হবে, ঝরঝরে থাকলেই খেতে খুবই দুর্দান্ত, খুবই সুস্বাদু। আর কোনো মশলা থাকবে না, শুধু ঘ্রাণ, একদম পোলার চালটা দিয়েছি, এটার জন্য খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে। আর চানাটা খেতেও খুবই ভালো লাগবে। তো এই তো ভালো করে সাইড থেকে তুলে তুলে দিয়ে এখন আমি ঢেকে দেবো, ভাপেই হয়ে যাবে আমার চানা পোলাও। আর ছোট্ট একটা রেসিপি দিলাম, খেতে অসাধারণ। ইফতারের মধ্যে রান্না করতে পারেন। প্রতিদিন ছোলা বুট না রান্না করে সেদ্ধ করে ছোলাটা রেখে দেবেন, আর একটু পোলার চাল দিয়ে আধা পট যার যতটুকু লাগে সেই অনুযায়ী রান্না করে ফেলবেন। খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমাদের রংপুরে এটা সবাই প্রায় খেয়ে থাকে। আমাদের বাসায় সবার খুবই মানে এটা পছন্দ, আমারও পছন্দ, খুবই ভালো লাগে খেতে কিন্তু। আর ঝটপট যেহেতু হয়ে যায়। এই তো ঝরঝরা, কতটা ঝরঝরা হয়েছে দেখতে পাচ্ছেন। আর একটু ঠান্ডা হলে তো আরও ঝরঝরা হবে। চুলায় থাকলে তো একটু থাকবেই। এই যে কতটা ঝরঝরা হয়েছে দেখেন। চালের মাপটা, মানে চালটা যতটুকু পোলাও চালের পোলাও মতো করে, মানে পানিটাও ডাবল দিতে হবে, একটু কম দিলেও চলবে। তা নাহলে একদম ল্যাটকা হলে কিন্তু ভালো লাগবে না, এটা ঝরঝরে হলেই খেতে ভালো লাগে। তো এই তো, কেমন লাগলো রেসিপিটা? বানিয়ে খাবেন, ভালো লাগবে। যদি প্রতিদিন তেল ঝাল খেতে না ইচ্ছা করে, এইভাবে বানালে আসলে খুবই মজা। এটা আমাদের মানে রংপুরে সবারই পছন্দ, মানে সবাই এটা রান্না করে থাকে। আল্লাহ হাফেজ, সবার রোজা খুবই ভালো কাটুক। আল্লাহ হাফেজ, সবাই খুব ভালো থাকবেন।